হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের বলবো ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে ব্রয়লার মুরগি এত তাড়াতাড়ি কী করে বড় হয়, সেই বড় করার উপায়টা তোমাদের আজকে বলবো। সেটা অস্বাভাবিক একটি ব্যাপার এবং ৪৫ দিনে ২.৫ কিলো ৩ কিলো মুরগি হয়ে যায়। সেটি কি করে সম্ভব? সেটা কিন্তু বাড়িতে পালন করলে কিন্তু এভাবে হবে না। তোমরা যদি চাও বাড়িতে মুরগি ২০ পিস এনে আমরা সেই ৪৫-৫০ দিনে আমরা ৩ কিলো ২.৫ কিলো ওজন দেবো, সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না। তো আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখতে থাকো, কি করে এত তাড়াতাড়ি আমরা মুরগিটা চাষ করব এবং বড় করব, সেটার উপায় আজ তোমাদের বলবো। সেটা কিন্তু যে কোনো মুরগি পালনের ক্ষেত্রেই এই প্রসেসটা প্রয়োজন। সেটা লোকাল মুরগি, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, যে কোনো মুরগির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি মানতে হবে। তাই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখতে থাকো। দেখো, মুরগি চাষের ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আমরা যে জিনিসটা কিনতে হবে মুরগি। সেই মুরগির বাচ্চাটা কিন্তু যে বড় ডিমওয়ালা বাচ্চা, সেটা আমাদের কিনতে হবে। কারণ এই ডিমের মধ্যে এবং বাচ্চার মধ্যে অনেকটাই বিষয় এবং ব্যাপার রয়েছে। সেটা বিস্তারিত বলবো অন্য একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে যে আলোচনা করার কথা, সেই আলোচনায় যাওয়া যাক। বাচ্চা আমরা নিয়ে নিলাম। বাচ্চা নেওয়ার পর আমাদের পালন আমরা কি করে করব? তোমরা দেখতে পাচ্ছ, ব্রয়লার মুরগি কিন্তু মাটিতে রাখলে হবে না এবং লোকাল মুরগি মাটিতে রাখলে হবে না। যেটাকে আমরা বলি লিটার এবং ভুসি, সেই লিটারের উপর বাচ্চা রাখতে হবে। প্রথমত ছোট যখন থাকবে ১ থেকে ১২ দিন ১৩ দিন, সেই বয়স কিন্তু সেই কুড়োটা বা লিটারটা থাকবে, তার উপর কিন্তু পেপার বিছিয়ে রাখতে হবে। নয়তো সেই কুড়ো যদি মুরগির বাচ্চা খায়, তাহলে সেটা থেকে আবারও একটি রোগ সৃষ্টি হয়ে যাবে। তাই প্রথমত আমরা বাচ্চাটিকে রাখতে হবে পেপারের ওপর পালন করার জন্য। এবং বাচ্চা পালন করার ক্ষেত্রে তোমরা সকলেই জানো, মেডিসিনের দোকানে কিন্তু ভ্যাকসিনেশন পাওয়া যায়। আমাদের বাচ্চা পালন করতে গেলে কিন্তু ৩টা থেকে ৪টা ভ্যাকসিন আমাদের করতেই হবে। কারণ সেই ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই প্রয়োজন। মানুষ যেমন ছোট থেকে বড় হওয়ার সময় পোলিও খেতে হয়, সেটা কিন্তু এক প্রকার পোলিও। আমাদের মুরগিকে কিন্তু ভ্যাকসিনেশনটা করাতে হবে ৩ থেকে ৪টা। সেটা তোমরা মেডিসিনের দোকানে পেয়ে যাবে। কেউ যদি কোম্পানির আন্ডারে করো, তাহলে সেই কোম্পানি থেকেই এই ভ্যাকসিনেশনটা তোমরা পেয়ে যাবে। ভ্যাকসিনেশন গেল, এখন মূল গল্পে আসা যাক। মুরগির খাওয়া, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কিন্তু অনেকেই বাড়িতে মুরগি চাষ করে সেটার মধ্যে মুরগিকে ধান খাওয়াই, নয়তো চাল খাওয়াই, নয়তো খুদ খাওয়াই, যে কোনো কিছু আমরা খাওয়াই। সেটা খাওয়ালে চলবে না। এক প্রকার খাওয়া কিনতে পাওয়া যায়, মুরগি যেই দোকানে বিক্রি করে সেই দোকানে এই খাওয়াটা পাওয়া যায়। এই খাওয়াটা কিন্তু আমাদের মুরগি খাওয়াতে হবে। এই যে দানাটা রয়েছে, এই দানাটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং বহুত কিছু রয়েছে। সেটা খাওয়ালে মুরগির বৃদ্ধি খুব তাড়াতাড়ি বেড়ে। এবং আমরা যে পাখিকে জলটা খাওয়াবো, সেই জলটা কিন্তু যতবার জলটা খাওয়াবো, যতবার জলটা চেঞ্জ করব, সেই জলটা কিন্তু আমাদের শোধন করে খাওয়াতে হবে। শোধন করার জন্য কিন্তু মেডিসিন পাওয়া যায়, অনেকেই অনেক কিছু দিয়ে শোধন করে, সেই জলটা কিন্তু আমাদের শোধন করে খাওয়াতে হবে। শোধন করার জন্য কিন্তু মেডিসিন পাওয়া যায়। তোমরা দোকানে গিয়ে যদি বলো মুরগির জন্য আমরা জল খাওয়াবো, সেই জল কি করে শোধন করব, সেই মেডিসিনটার প্রয়োজন, সেটাও তোমরা পেয়ে যাবে দোকান থেকে। জলটা কিন্তু শোধন করে রাখতে হবে। মুরগিকে দেওয়ার মোটামুটি আধা ঘন্টা ৪৫ মিনিট আগে জলটা শোধন করে রাখতে হবে। তারপর পাখিকে জলটা তোমরা দেবে। জল শোধনও শেষ, খাওয়াও গেল, ভ্যাকসিনেশনও গেল। এবার হচ্ছে পাখির কন্ডিশন। পাখির যখন যে কন্ডিশন হবে, রোগ ব্যাধি কার কখন আসে সেটা কেউ বলতে পারে না। তাই কার মুরগির কখন আসবে কেউ বলতে পারে না। তাই পাখির কন্ডিশন বুঝে মেডিসিন অতি দ্রুত পাখির উপর প্রয়োগ করতে হবে। সেটা যে কোনো রোগ ব্যাধি হতে পারে, সর্দি হতে পারে, ঝিমানি রোগ হতে পারে, বা যে কোনো রোগ হতে পারে। সেই রোগের উপর ভিত্তি করে কিন্তু মেডিসিন অতি দ্রুত চালাতে হবে, নয়তো মুরগি মারা যাবে ধুম। তাই মেডিসিনটা কিন্তু মুরগির উপর যে কোনো রোগের ভিত্তিতে ব্যবহার করতে হবে অতি দ্রুততে। আপনারা সঠিকভাবে মুরগি চাষ করে যান, মুরগি বড় অতি অবশ্যই হবে। এবং যত্ন সহকারে মুরগি পালন করুন। আপনাদের মুরগি পালনের ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান করতে আমাদের এই ডিজিটাল বিজনেস ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব ফলো দিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতেই কিন্তু আমরা রয়েছি। আপনাদের যে কোনো ভিডিওতে একটি কমেন্ট করে আপনাদের সমস্যা জানান, সেই সমস্যার সমাধান করতে নতুনত্ব ভিডিও নিয়ে আসবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।